যে দুপায়ে এঁকেছে অজস্র মাস্টারপিস, সেই ভিঞ্চি, পিকাসো কিংবা ভ্যান গগ যেন বেমালুম ভুলে গেছে কিভাবে আঁকতে হয়। এমনই হয়, থাকার চেষ্টা করেন হাজারো সুপারফিট। মনের দেওয়াল যতই হোক না চীনের গ্রেট ওয়ালের মতো আশ্চর্য দুর্ভেদ্য শরীর, তো একটা সময়ের পর অবাধ্য কোনো ছাত্র মস্তিষ্কের সিগন্যাল শুনতে চায় না। আর আগের মতো জীবনের যেমন আছে পালা বদল, ফুটবল ক্যারিয়ারেও। স্লোভেনিয়ার বিপক্ষে রোনালদোর ভুলের জন্যই নিশ্চিত হারা ম্যাচ। পর্তুগাল হারেনি গোলকিপার দিয়েগো কস্তার ব্রিলিয়ান্সে। ফ্রান্সের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটা তবু পর্তুগাল খেলবে রোনালদোর জন্যই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাদের দলের নুনো মেন্ডেস শ্রদ্ধায় ভরা আবেগে বলে গেছেন সেটাই। যে কোনো পরিস্থিতিতে পেশাদারিত্ব চলে না। যে লোকেরা আপনার ব্র্যান্ডকে নিয়ে গেছে অনেক ওপরে, তাদের দুঃসময়ে মইটা সরিয়ে ফেলা ঠিক নয়, সেটাই যেন মনে করিয়ে দিতে চাইছে রোবের্তো মার্তিনেজের পর্তুগাল। যথারীতি 4-2-3-1 সিস্টেম, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার রেখে নাম্বার 9 হিসেবে খেলবেন রোনালদো। অবশ্য CR7-এর এক সময়কার প্রিয় পজিশন লেফট উইংয়ে থাকবেন কিলিয়ান এমবাপে। দেশমের ফ্রান্সের রণকৌশল 4-3-3। লড়াইটা যতটা ফ্রান্স পর্তুগালের, তার চাইতে বেশি একজন কিংবদন্তি আর তাকে অন্ধ ভক্তের মতো অনুসরণ করা এক ছোট্ট ছেলের। সেরা স্ক্রিপ্ট রাইটার তিনি, যিনি সর্বশক্তিমান, আর উপরে যিনি আছেন তার সেই লেখায় অদ্ভুত এক অঙ্ক। যে ছেলেটা রোনালদোর সাথে একটা ছবি তুলতে থাকতো মুখিয়ে, সেই ছেলেটাই কি আজ রাতে চোখে কান্নার সাগরে ভাসাবেন তার গুরুকে, নাকি টিমের অব্যাহত সমর্থনে আবারও কোনো মাস্টারপিস আঁকবেন এই পরন্ত বেলায়? এমবাপে বলে উঠবেন, এই নেন আমার টুপি খোলা সালাম, ওস্তাদ আপনি গ্রেট। ফ্রান্স পর্তুগাল বিগ ম্যাচের উপন্যাসের মতো প্লটের 3 ঘন্টা আগে, মানে রাত 10টায় আরেক ক্লাসিক স্পেন জার্মানি, দুই দলের মধ্যে ব্যবধান 19-20। প্রেস কনফারেন্সে সে কারণে কি ম্যাচের আগেই হলো সাইকোলজির খেলা। অপোনেন্টের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারকে আক্রমণ করতে স্পেন পাঠিয়েছে এমন একজনকে যে ক্লাব লেভেলে কদিন আগেও ছিলেন জুনিয়র সতীর্থ। কথার বানে স্বাগতিক জার্মানির ইঞ্জিন রুমকে এফোর করে দেওয়া, ফাঁদ পাতা। টনি অনেক বড় খেলোয়াড়, ক্লাব লেভেলে রিয়াল মাদ্রিদে আমি ওকে সম্মান করি, কিন্তু শুক্রবার শেষ স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলে ও বিদায় বলবে। অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমি এবং আমরা পুরো জার্মানি বিশ্বাস করি শুক্রবারই টনি ক্রুজের রিটায়ারমেন্ট হবে না। অবসর নিতে আরও দেরি আছে। অন দ্য বল ইয়াং প্লেয়ারে ভরা স্পেন এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা টিম। তবে বল হারিয়ে ফেললে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে কাউন্টার কতটা সামলাতে পারবে, সেটার সম্ভাব্য সবচেয়ে সেরা টেস্ট হবে জার্মানির বিপক্ষে। এক্সপার্টরা বলছেন ফ্রন্ট কিংবা ডিফেন্স লাইন নয়, শক্তিমত্তায় খুব সামান্য পার্থক্য থাকায় দুই দলের মধ্যে ব্যবধান গড়তে পারে মিডফিল্ড। যাদের মাঝ মাঠ জিতবে তারাই ম্যাচ জিতবে। মাহদি হাসান, ৭১।